টেনশনও করে গেছে। টেনশনটা কি, কয়েকদিন আগে 2-4-5-6 মাস আগে হইব, আমার এক বন্ধু মানে খুবই অবস্থা খারাপ, মানে যে ইনকাম করে ইনকাম তেমন একটা নাই, আবার বিড়ি সিগারেট চায়া চায়া খাইতো। সিগারেটে ধরাইলে সিগারেটের ফুটকি টানানো লাগে, মানে যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরা নিয়ে গেছে। এখন তো হুট করে দিন দেখি কি বন্ধু বিশাল টাকা পয়সা, মানে বুঝে যেতে তার ব্যবসা বেশি শেষ নাই, সে এখন বেনসন ছাড়া সিগারেটই খায়। আমার সাথে দেখা হয়েছে, আমরা তো সে 1 প্যাকেট বেনসন কিনে দিছি। আমি তো যেমন আসমান থেকে পড়ছি, আমি বলি কি দেখে স্বপ্নে নাকি বাস্তবে? তুমি কিরে দোস্ত কি অবস্থা, তুই এই অবস্থা, তো বেনসন সিগারেট আছে আমার 1 প্যাকেট দিয়েছ কহা দোস্ত দে, মানে আর কোনো নাই, মানে বেশ একটা চান্স দিচ্ছে না আমার কথা কোনে একটু হইলে চলতেছে বাদে। আমি তো মানে চিন্তা করলাম, আমি আসলে হঠাৎ করে হ্যাঁ কি কোনো কিছু শুরু করে দিয়েছে, কোনো বাট পারি না, কোনো কিছু ফায়ালাইছে না, কোনো ফাওয়া ফায়ালাইছে, মানে কোনো কলসি টুলসি ফায়ালছে কিনা, মানে গুপ্তধন। পরে দেখি যে না, পরে 3-4 মাস পর হঠাৎ করে আজকে দেখা, ওই জানেন শহরে দেখা কি তারা আমি চিনতে পারি না, হ্যাঁ আমার চিনছে। তো দেখি তার যে লেবাস, তার মুখ টুকে মানে দাড়ি দুড়ি মানে এক্সট্রা লাগে, মানে সুরত অবস্থা অন্যরকম, মানে যাতে মানুষের নাচি নেয় এই পরিবেশ, পাগলের মতন, মাথা চুল বড় বড়, দাড়ি বড় বড়, মুস্টুক বড় বড়, মানে পাগল, আর দুলামা বড় চললো, বোঝা যায় না আমি চিনি। তখন তো দেখলাম কিরে কেটা তুমি, পরিচিত হয় দোস্ত আমি তো তোর বন্ধু, এই যে মুখ তোর আমি বেনসন সিগারেটের প্যাকেট দিচ্ছি। তখন তো আমার স্মরণ হয়েছে, আমরা এই কিরে তোর কি এই অবস্থা কেন, তোর 2 এক আগে তুই অবস্থা পালা, তুই না এই পরিবেশ কেন তোর? ওরা যে কইতাছে ক পরিবেশটা যে কেড়ে এরকম, আমি তোমারে কইতাছি, আমরা তো ক। তখন কইলো যে আমি তো অনলাইনে ভালো একটা সাইট পাইলাইছিলাম। আমি কি সাইট পাইছে, মানে অনলাইনে মানে বিমান খেলা, জুয়া খেলা, মানে এরকম কয়েকটা সফটওয়্যারের মালিক হয়েছে, মানে মালিক বলতে কি মানে আইডির মালিক। আমরা তাইলে এখন এই পরিস্থিতিকে পরিস্থিতির জন্যই মানে এখানে তো টাকা পয়সা বেশি আইতে, তোমার যে বলে আমি দেখছো আমার পরিবেশটা বালা, তোমার সিগারেট কিনে এই বলে তো আমার টাকা পয়সা আইতে আছে 500 দেয়া দৈনিক আমি 5,000-10,000 কামাই আছি। চিন্তা করলাম না ছোট ছোট দানা ধরে লাভ নাই। তখন পরে দেখো আমি কিছু টাকা পয়সা ধার দৌড় নিছি, নে প্রায় 10-15 লাখ টাকা ঋণ হয়ে গেছে। দিছে আমার বন্ধু বান্ধবী দিতে, বন্ধুরা বাড়ি ঘর থেকে মা বাপে বুঝায় কয়ে দিয়েছে যেন আমার এক দুস্থ আছে ভালো টিয়ার মালিক, সে তো অনলাইন বিজনেস করে, এরকম কইয়া মানে তার ফ্যামিলি থেকে মনে করো 1 লাখ টাকা 50,000 টাকা এরকম করে লুয়ে দিতে আমারে দিলে। এখন তো হুট করে যে আমি দান ধরতাছি, আমার যাইতে সব গেছে। তখন তো এই টিহা আমি আনাম কই থেকে, ওখানে যে সদ্য বেশি আমি ঘুরতেছি, একমাত্র তুমি বাদ দে সবার কাছ থেকে আমি টাকা পয়সা নিচ্ছি। তোমার কাছে গেলে দেখো আমো না, তুমি যে বুঝ জালবা বিস্তারিত এটা আমি জানছি, এই জন্য তোমার দ্বারা যাই নাই। আর সব বন্ধু বান্ধব দূরে এলাকাবাসী থেকে মোটামুটি বালা টেহা নিছি, অন্য তখন আমার টাকা লস গেছে, এটা এক সমস্যা। এরা যে টিহা পাইবো তারা যন্ত্রণায় হন আমার এই পরিবেশ, মানে সদ্য বেশি হন আমার গুরন লাগে, মানে যাই দেয় যে যাই পাই তাই খাই, আর এই ভিক্ষা করে চলতেছি। ভিক্ষা বলতে এই পরিবেশ অনুযায়ী হাত পাচ্ছে মানুষ কিন্তু চলে আর কি, শহরে চিপা চাপাই চলে। তুই আমার বন্ধু থেকে শিক্ষা নেওয়া যায় যে অনলাইনে যে জুয়ার নেশায় পড়ে এরকম হাজারো মানুষ এরকম হচ্ছে পথের ভিখারি। অনেক ইয়াং জেনারেশন তাদের চাকরি বাকরি বাদ দিয়া তারা অনলাইনে নেশায় পড়ে রয়েছে। তা ভালো থাকবেন সবাই, আর অনলাইনের জুয়া থেকে দূরে থাকবেন, মানে তা আমার বন্ধুর মতো নেই এই দশা আপনাদের হতে পারে। তো আমার স্টোরিটা কিরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম স্টোরি পেতে কমেন্টস করবেন। আল্লাহ। লোকে বলে আমায় নাকি শয়তান লারে, আমি কেমনে বুঝাই শয়তান আমি লারে, আমি কেমনে বুঝাই